আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এইচএসসি 2025 সামনে ঈদের ছুটি, তারপর তোমাদের জন্য কঠিন পরীক্ষা এইচএসসি 2025-এর ফাইনাল পরীক্ষা। চলো এই ঈদের ছুটিটা শুধুমাত্র নিছক আনন্দে না কাটিয়ে এটাকে ভবিষ্যতের কর্ণধার ভাবি। এই ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎটাকে সুদূর প্রসারিত করি, ভবিষ্যতে ভালো কোথাও চান্স পাওয়ার কাণ্ডারি গড়ে তোলার চেষ্টা করি। ঈদের ছুটিটাকে নিছক আনন্দ ভেবে যারা এই সময়টাকে নষ্ট করবে তাদের জন্য সামনে হতাশা ছাড়া হয়তো অন্য কিছু অপেক্ষা করবে না, কিন্তু যারা এই সময়টাকে পারফেক্টলি প্ল্যান করে এগোতে পারবে তারা অন্যদের থেকে 100% এগিয়ে থাকবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। চলো আমরা তোমাদেরকে একটু হেল্প করে দিই। ব্রাইট হরাইজন্সের পক্ষ থেকে ঈদ ছুটির মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। তো ঈদের এই ছুটিটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এক, ঈদের আগের দিনগুলো, অর্থাৎ ঈদের ছুটিটা মেবি 2 তারিখ থেকে শুরু। 2 তারিখ থেকে 5 তারিখ, 6 তারিখে যদি ঈদ হয় তাহলে 5 তারিখ, আর যদি 7 তারিখ ঈদ হয় তাহলে 6 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে ঈদের আগের দিনগুলো। ঈদের দিন অর্থাৎ 6 তারিখ অথবা 7 তারিখ যেদিনই ঈদুল আজহা হবে সেদিন। আর তৃতীয় ভাগটা হচ্ছে ঈদের পরের দিনগুলো। যেমন হয়তো 15 তারিখ পর্যন্ত ছুটি, তোমাদের জন্য তো 25 তারিখ পর্যন্তই ছুটি, কিন্তু ঈদের আমেজটা কাটতে তো 5-6 দিন সময় লাগে। এই 5-6 দিনটাই ঈদের পরের দিন হিসাবে আমরা প্ল্যানে রাখবো। ঈদের আগের দিনগুলো কিভাবে কাটানো যায়? দেখো, সবার এখনকার মতে উচিত ভোরে উঠে আল্লাহর দেওয়া ফরজ কাজ নামাজটা কমপ্লিট করা, তারপর থেকে কন্টিনিউয়াসলি 8 থেকে 9 ঘন্টা নিজেকে পড়ালেখার মধ্যে রাখা। হ্যাঁ, এর মাঝে তোমার গ্রামে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে, গ্রামের বাসা অনেকের আছে, তারা গ্রামে যেতে হবে। কিন্তু ভাই, গ্রামে একবার না গেলে কিছু হয় না। সামনে তোমার এমন একটি পরীক্ষা, যে পরীক্ষা তোমার পরবর্তী জীবনের গন্তব্যস্থল ঠাঁই করবে। হ্যাঁ, এসএসসির চেয়েও এটা অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট। তাই গ্রামটাকে এবার একটু নেগলেক্ট করলে মনে হয় ভালো হয়। তারপরেও যদি কেউ যেতে চাও, আমি বলবো বই হাতে কলম হাতে চলে যাও। গ্রামটাকে এবার একটু কম উপভোগ করে তুমি তোমার কাজটা চালিয়ে যাও। সবাই আনন্দ করুক, তুমি প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা পড়ার টেবিলে দাও। ঈদের আগের দিনগুলোতে একটুও কম পড়ালেখাকে অবহেলা করো না, ঠিক আছে? আর ঈদের দিনের সময়টাকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে ঈদের দিন ভোরবেলা, রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে ওঠা ঈদের দিন। এটা আমাদের একটা দৈনন্দিন রুটিন। এটাকে আরেকটু সকাল বানাও। সেটা হতে পারে ভোর 4টা, হতে পারে ভোর 5টা। 4টা বা 5টায় উঠে তুমি পড়তে বসো, পড়া শেষ করে 7টা সাড়ে 7টায় উঠে পড়ো। উঠে কি করবে? উঠে ঈদের জামাতের জন্য প্রস্তুতি নাও। ঈদের জামাতের প্রস্তুতি নিয়ে ঈদের জামাতটা কমপ্লিট করো, কুরবানিটা আল্লাহর রাস্তায় কমপ্লিট করে এসে কুরবানির জন্য হয়তো সারাদিন ব্যয় হবে, দুপুর পাটটা তাই কুরবানির জন্যই রেখে দাও। মনে করো এটাও তোমার আল্লাহর রাস্তায় পড়ালেখার বাবদ কুরবানি দেওয়া, ঠিক আছে? তারপর সন্ধ্যা পেরোতে না পেরোতেই 7টা সাড়ে 7টার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলো। 7:30 বা 8টা থেকে তোমার দৈনন্দিন রুটিন অনুযায়ী আবারও 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়ার টেবিলে দাও, ঠিক আছে? পরের দিন সকালে তুমি একটু দেরিতে উঠলেও কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু ফরজ কাজ আদায় করার নামাজটা কিন্তু ভুলো না, ঠিক আছে? তাই ভোরের দিন রাত পর্যন্ত 1টা-2টা পর্যন্ত পড়ে তারপরে ঘুমাও। ফরজ কাজটা কমপ্লিট করে ফরজ নামাজটা পড়ে তারপরের দিন আবার শুরু করো। ঈদের পরের দিনগুলো এমনভাবে শুরু করো যেন তোমার কাছে মনে হয় এটা ঈদের পরের দিন না। হ্যাঁ, কেউ ঘোরাফেরায় ব্যস্ত থাকতে পারো যে ঈদের পরের দিনগুলোতে একটু আত্মীয় স্বজনের বাসায় যেতে হয়, মাংস দিয়ে যেতে হয়। ভাই, যদি পারতপক্ষে অন্য কোনো ওয়ে থাকে, মানে নিজের কোনো ছোট ভাই থাকে বা অন্য কারো হাত ধরে এই কাজগুলো করানো যায়, সেটাই চেষ্টা করো। যদি তা না পারো, একান্তই যদি তুমি একা হয়ে থাকো যে তোমার ছাড়া এই দায়িত্বগুলো অন্য কেউ নিতে পারবে না, তাহলে দায়িত্ব পালনের জন্য খুব কম সময়ে কিভাবে এটা করতে পারবা সেই প্ল্যান খোঁজো। যে খুব কম সময়ে আমি সকল আত্মীয় স্বজনের বাসায় এই কাজগুলো করে দিয়ে আমি আমার পড়ালেখার টেবিলে সময় দেব। ঈদের পরের একটা দিন তুমি একটু গাফিলতির সাথে এই কাজগুলো কমপ্লিট করে তারপর পড়ার টেবিলে একটু কম সময় দাও, কিন্তু তারপরের দিন থেকে দৈনন্দিন যেভাবে পড়ার কথা তার থেকে 2-1 ঘন্টা করে বেশি সময় দাও। নইলে ভবিষ্যৎটা খুব বেশি উজ্জ্বল হবে না। ভবিষ্যতের কথা ভেবে হলেও এই ঈদের এই ছুটিটাকে
আনন্দ নয়, বরং তোমার জীবনের কর্ণধার ভাবো। ঈদ প্রতি বছর আসবে, হ্যাঁ হয়তো সময় এবং স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই ঈদের এই ছুটিটাও তোমার লাইফে বারবার আসবে না। কিন্তু ভাইয়া, ঈদ তুমি বারবার পাবা, আল্লাহ যদি হায়াত রাখে তুমি এরপরে আবারও ঈদ পাবা। সেই ঈদে তুমি না হয় মন খুলে আরেকবার এনজয় করো। তবে এই ঈদটা এনজয় করতে যে যদি তুমি তোমার পথভ্রষ্ট হও, তুমি যদি এইচএসসি বা অ্যাডমিশন টেস্টে এফেক্টেড হও, তাহলে ভাইয়া আমি বলতেছি তোমার সারাটা জীবন এটা তোমাকে পুরাবে। ঠিক আছে? তো এইভাবে প্ল্যান করে ঈদের ছুটিগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের এটা কমপ্লিট করব। ঠিক আছে? অন্য কিছু করব না। পাশাপাশি আরেকটি কথা, মানুষ অভ্যাসের দাস। তোমরা তো এটা জানো, মানুষ যা করে সেটা তার অভ্যাসে পরিণত হয়। তুমি যদি কয়েকটা দিন ঈদের ছুটি মনে করে পড়ালেখায় গাফিলতি দাও, পড়ালেখা না করো, তাহলে সেটাও তোমার অভ্যাসে পরিণত হবে। পরে দেখবা ঈদের ছুটি শেষ করে এসে পড়ালেখায় আর মন বসছে না। পরীক্ষার কিন্তু ঈদের পর খুব বেশি দিন নেই, 10 থেকে 15 দিন, যা তোমার মন না বসলে 2 থেকে 3 দিনে কনভার্ট হয়ে যাবে। তাই অভ্যাসটাকে সচল রাখার জন্য আমাদের প্ল্যান অনুযায়ী পরীক্ষার আগের দিনগুলোতে কিভাবে পড়ালেখা করতে হবে সেটাকে সচল রাখতে ঈদের এই দিনগুলোকে অবশ্যই পড়ালেখার মধ্যে রাখতে হবে। আর তাই আমাদের প্ল্যানটা ফলো করা জরুরি। ঠিক আছে? আর 2টা কথা মেনশন না করলেই না। প্রথম কথা, নিজেকে মুক্ত পাখির মতো মনে করে ঈদের ছুটিতে আমরা অনেক দূরে ঘুরতে চাই। কেউ কেউ তো বাইক নিয়ে লং ড্রাইভে যেতে চাই, কিন্তু ভাই প্লিজ এই কাজটা করো না। কখনোই এই ঈদের ছুটিটা অন্তত দূরে কোথাও ঘুরতে যেও না। বাইক চালানো তো পরের কথা। বাইক অ্যাক্সিডেন্ট ঈদ ছুটির একটি নিয়মিত ঘটনা। তুমি যদি এখনই আশেপাশে তাকাও, ঈদের আমেজে কোনো শুরু হয়নি, বিভিন্ন জায়গায় এই অ্যাক্সিডেন্টগুলো শুরু হয়ে গেছে। কেন জানি না, কিছু হয়তো আছে যেটা ঈদ রিলেটেড। ঈদের সময় এই অ্যাক্সিডেন্টগুলো বেশি চোখে পড়ে এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট নিয়মিত হতে থাকে। আর এই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তোমার জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে, তোমার জীবনকে করতে পারে চরম হতাশাগ্রস্ত। 2.5 বছর ধরে যে পরিশ্রমটা তুমি চালিয়ে গেছো পড়ালেখার পেছনে, সেই পড়ালেখাটা 2 মিনিটের একটা অ্যাক্সিডেন্ট ধ্বংস করে দিতে পারে এই বছরটা তোমাকে পরীক্ষার হলে নাও বসতে দিতে পারে। হাত ভাঙা বা পা ভাঙা যে কোনো একটা কিছু হলেই তোমার পরীক্ষার হল পর্যন্ত যাওয়া হবে না। তুমি কি সেটা চাও? যদি না চাও তাহলে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ছুটিতে অন্তত ঈদের ঘোরার উদ্দেশ্যে কোথাও বেরোনোর দরকার নাই, খুব দূরে কোথাও যাওয়ার দরকার নাই, বাইক চালানোর দরকার নাই, নিজেকে মুক্ত বিহঙ্গের মতো উড়িয়ে দেওয়ারও দরকার নাই। গাছে উঠবো, ওই করব, অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা পাইছি, প্রচুর একটু খেলাধুলো করব, ফুটবল খেলবো, এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকো। হ্যাঁ, ফ্রেন্ডরা থাকবে, এর পরের বছরও পাবা তুমি এই সময়গুলো। তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট আল্লাহ তাআলা দিয়েও দেয়, খুব বেশি ইফেক্টেড তোমার লাইফ হবে না, কিছুদিন হয়তো পেইনগ্রস্ত হবা কিন্তু এইবার যদি অ্যাক্সিডেন্টে পড়ো তাহলে তোমার লাইফটা পেইনগ্রস্ত হবে। সারা জীবন তোমার একটা বছর কম নিয়ে বাঁচতে হবে, একটা বছর তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তাই এই কাজগুলো কখনোই করো না, কখনোই না, নেভার এভার। আরেকটা জিনিস, সেটা হলো ভাইয়া, আড্ডা বা ফ্রেন্ড সার্কেল, এদের সাথে আড্ডা দিতে হবে, এটা আমরাও জানি, তোমরাও জানো। কিন্তু ফ্রেন্ড সার্কেলটাকে এই ঈদে এমনভাবে রাখো যারা তোমার পারিপার্শ্বিক, অর্থাৎ তোমার সাথে পরীক্ষার্থী। তাইলে হবে কি, তুমি যখন তাদের সাথে আড্ডা দিতে যাবা, যে কঠিন টপিকসগুলো আছে সেই টপিকসগুলো মাঝে মধ্যে আওড়াও, তাদের সাথে একটু জানার চেষ্টা করো যে তারা কিভাবে এই জিনিসটা মনে রেখেছে, তুমি কিভাবে মনে রেখেছো। বিভিন্ন ট্রিক্সগুলো ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করো। মনে রাখবা, একজন শিক্ষক যা না পারে বুঝাতে, একজন ফ্রেন্ড তোমাকে সেই জিনিসটা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারে, যদি সে নিজে বোঝানোর অ্যাবিলিটি সম্পন্ন হয়। তো ফ্রেন্ডের কাছ থেকে বোঝা, ফ্রেন্ডের ট্রিক্স তোমার মনে থাকবে বেশি একজন টিচারের থেকে। তাই এই ঈদের ছুটিতে যেহেতু একসাথে হওয়ার একটা সময় হয়েছে, একসাথে হয়ে কোনো আজে বাজে আড্ডা গল্প প্রতি বছর যেরকম হয় তা না করে ঈদের ছুটিতে শুধুমাত্র আড্ডা গল্পটা হোক পড়ালেখা বেসিস। তাতে করে তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার বাবা মার স্বপ্ন পূরণ হবে, তোমার ফ্রেন্ডের বাবা মার স্বপ্ন এবং তার স্বপ্ন পূরণ হবে। এমন কোনো ফ্রেন্ড রাখার দরকার নাই যে তোমার 2টা ঘন্টা নষ্ট করতে চায়। এই বছরের জন্য সেই সব ফ্রেন্ডকে দূরে রাখো। এই বছর সেই সব ফ্রেন্ডকেই কাছে টানো যেসব ফ্রেন্ড তোমার সাথে পড়ালেখা রিলেটেড কথা বলতে চায়, তোমাকে কঠিন কিছু বুঝায় দিতে পারে। এমন ফ্রেন্ড সার্কেলের সাথে সারাটা দিন কাটালেও মনে হয় না সেটা নষ্ট হবে, কিন্তু সারাদিন কাটাবে না, পড়ার টেবিলে অবশ্যই সময় দিতে হবে। তাই আড্ডাটা পড়াশোনা রিলেটেড হোক, অন্য কিছু নয়। ঠিক আছে? এই ছিল আমাদের ঈদের মাস্টার প্ল্যান। আর এই ঈদের প্ল্যানটাকে কাজে লাগিয়ে তোমরা আমাদের ব্রাইট হরাইজন্সের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো। আমাদের ব্রাইট হরাইজন্সে আফটার এসএসসি স্পোকেন কোর্স এবং আইসিটি কোর্স চলতেছে। যদি কেউ ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, ঈদের সময়টাকে এখানেও কাজে লাগাতে পারো। আর কোনো ধরনের হেল্প লাগলে ব্রাইট হরাইজন্সের পেজ যে অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব সেই বিষয়েও জানানো।
Thank you.